আজকের ডায়েটটা সম্পূর্ণই লো কার্ব ডায়েট। তোমাদের যাদের পিসিওএস আছে এই ডায়েটটা কিন্তু বিশেষ করে তাদের জন্য, অথবা তোমরা যারা খুব দ্রুত ওয়েট লস করতে চাও হাই প্রোটিন ডায়েট করে তাদের জন্য। তো অনেকে ভাবে যে মাছ মাংস খেয়ে ওজন কমানো যায় কি না, অবশ্যই যায়, কারণ আমি কিন্তু এভাবে করেই ওয়েট লস করেছি। কারণ প্রোটিন জাতীয় খাবার খেলে ফ্যাট এমনিতেই লস হয়ে যায়, আর তখন কিন্তু বডি এমনিও শুকনা দেখায়। তো যাই হোক, চলো শুরু করে দিই। সকাল সকাল উঠেই আমি রেডি করে ফেললাম ডেটক্স পানি। তো ডেটক্স ওয়াটারটা আমি রাত্রেবেলায় রেডি করে রেখেছিলাম। সেই পানির ভেতরে আমি এরকম মিক্স করে রেখেছিলাম চিয়া, তারপরে তিসি আর ইসুপগুলোর ভুসি, এগুলো মিক্স করে রাখি। তো খাওয়ার জাস্ট 30 মিনিট আগে আমি এটাকে গুলিয়ে রাখি। অনেকে ইসুপগুলোর ভুসিটা খাওয়ার আগেও মিশায়, তবে আমার আলাদা আলাদা করে করা হয় না, যার জন্য আমি একবারেই গুলিয়ে নিই। আর এটা খাওয়ার পর কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণে পানি খেতে হবে। তারপর নাটসগুলো মিক্স করে রেখেছিলাম, নিয়ে নিলাম সামান্য পরিমাণে ড্রাগন ফল। তো ডায়েটে থাকলে অবশ্যই ট্রাই করি কম মিষ্টিওয়ালা ফলগুলো খাওয়ার জন্যে। নিয়ে নিলাম ডিম সেদ্ধ। তো আমি 2টো ডিম সেদ্ধ নিয়েছি, আর এদিকে গ্লোটিটাও খুব সুন্দর করে বানিয়ে ফেললাম। এরকম একটা নাস্তা সকালে থাকলে কিন্তু পেট অনেকক্ষণ ভরা থাকবে আর ক্রেভিংও কমাবে, কারণ আমন্ড কিন্তু আমাদের খাবারের ক্রেভিং কমায়, আর ডিম তো অবশ্যই পেট অনেকক্ষণ ভরা রাখবে। আর ডেটক্স ওয়াটারটা আমার সারাদিনই চলতে থাকে, যেটা আমাকে আমার স্কিনটা গ্লো করতেও সাহায্য করে, সাথে তো গ্লোটি আছেই। তো যাই হোক, তারপর রেডি করে ফেললাম দুপুরের রান্না। খাওয়া দাওয়া শেষ করে আজকে শুধুমাত্র খাওয়া দাওয়াই দেখাচ্ছি, কোনো এক্সারসাইজ বা কোনো কিছু আজকে দেখাচ্ছি না, কারণ আজকে কিছু করিও নাই। তো যাই হোক, তারপরে দেখো এই ফিশটা কিন্তু আমি প্রায় সময় রান্না করে খেয়ে থাকি, আমার কাছে বেশ ভালো লাগে। প্রচুর পরিমাণে বরবটি দিয়েছি আর মাছটা একটু বেশি পরিমাণে নিয়েছি। তো এটাই ছিল আমার দুপুরবেলার খাবার। আর এটা খাওয়ার পরে বিশ্বাস করো আমার কোনো প্রকার বিকালে বা সন্ধ্যায় খিদা লাগেনি। তারপরেও আমি না খেতে চেয়েছিলাম, তবু আর কি আমি অল্প পরিমাণে সব কিছুই খেয়েছি, তবে ভাতটা আজকে একেবারেই রাখিনি আমি। এবার বিকালের জন্য ভাবলাম যে একটু স্ন্যাক্সটা বানিয়ে রাখি। তো আমি সবসময় খিদা লাগার আগে থেকেই খাবারগুলো আগে থেকেই রেডি করে রাখি আর কি, যাতে খিদা লাগলে আমি সাথে সাথে খাবারটা পাই। আর হাতের কাছে যখন আমি খাবারটা পাই না, তখনই দেখা যায় যে আমার উল্টাপাল্টা খাওয়া হয়ে যাবেই আর কি। তো যাই হোক, সুন্দর করে চিকেন আমি ম্যারিনেট করে নিলাম, আর এটা রেসিপিটা কিন্তু আমার পেজে পেয়ে যাবে। তো এই চিকেনটা আমার কাছে বেশ ভালো লাগে, আমি একটু বেশি করে রাখলাম যাতে আজকেও খেতে পারি, আবার কালকের জন্য এয়ারটাইট বক্সে ফ্রিজে রেখে দিব। তো খুব সুন্দর করে একদম ভাজা ভাজা করে নিলাম, বেশ ভালো হয়েছিল খেতে। আর এটাতে তেল মশলা একেবারে নেই বললেই চলে। তো সাথে কিছুটা শসা নিলাম, একটু পেঁয়াজ, একটু কাঁচামরিচ, লেবু, সব কিছু দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বিকালের জন্য একটা নাস্তা বানিয়ে নিলাম। আর খুবই অল্প পরিমাণে খেয়েছি, যা নিয়েছি তাও আমি খেতে পারিনি। তো এই আর কি আমার ছিল আজকে সন্ধ্যার স্ন্যাক্স। আর রাতে যেহেতু আজকে একটু লেট হয়ে গিয়েছিল ঘুমাতে, সেই জন্য ভাবলাম যে প্রায় 9টার দিকে আর কি আমি খেয়ে নিলাম একটা চিকেনের স্যুপ। তো এই স্যুপটা আমি চিকেন দিয়েই বানিয়েছি, সাথে তোমরা চাইলে একটু সবজি অ্যাড করতে পারো, তবে আমি রাতে আর কোনো